নামাজের ভিতরে শেষ করে আল্লাহর লগে রাবেয়ায় কথা কয়, আল্লাহ ও আল্লাহ খেয়াল করে দেখছো নি তুমি তো ঘুমাবে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার তো ঘুম আর তন্দ্রা শুইতেও পারে না, তুমি তো জীবনে ঘুমাও না আল্লাহ, আর আমি তো ঘুমাইছি না, এই টাইমটার লাগে বইয়া রয়েছি। আমি খেয়াল করে দেখছি সব ঘুমাই লাইছে, কেউ সজাগ নাই, একটা লোকও সজাগ নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আল্লাহ কোনো মানুষ নাই, সব নাক ডাইকা ঘুমায়, তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই, আমরা দুইজন এখন সজাগ। এই টাইমটার লাগিয়া বই আসলাম গো আল্লাহ, আমি সবার সামনে কথা কইয়া মজা পাই না, একজন হ্যাক ফাইল ডাক দেয় তুমি সাউন্ড লাগে, এখন যেন কেউ তোমারে বিরক্ত করতে না পারে, আমি নিরিবিলি সময় ডাল লাগিয়া বইয়া রইছি। আল্লাহ আমি জানিও তো, আমি ছাড়া তোমারে ডাকুন না, আরো বান্দা বান্দি আছে, কিন্তু আমি তোমারে গোপন একটা কথা কই, আমি খেয়াল করে দেখছি আল্লাহ তুমি ছাড়া ডাকার মতো আমার আর একটাও আল্লাহ না। তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি আছে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া তো আমার আল্লাহ নাই। তুমি যদি আমার কথা না শুনলো, আমি যার একজনের কাছে গিয়া কয়াম এমন আল্লাহ তো আর খুঁজা পাই না, তুমি তো আমার একটাই আল্লাহ, তুমি তো আমার একটাই আল্লাহ, তুমি যদি আমারে ফিরাই দাও আমি আর যাবো কার কাছে, আমার তো যাওয়ার জায়গা নাই, তুমি আমারে ফিরাই দিও না, ফিরাই দিও না, আমারে ফিরাই দিও না। শুনো আল্লাহ, তুমি যদি মনে করো আমি জান্নাতের আশায় নামাজ পড়ে থাকি, তুমি যদি মনে করো আমি জান্নাতের আশায় তোমারে ডাকতে আসি, জান্নাত আমার লাগিয়া হারাম করে দিও, আমার জান্নাত লাগতো না। হুমায়ুমা কি কথা, জান্নাতও যাইতো চায় না, তইলে কেড়ে বিধিয়ে নামাজ পড়ে। তুমি যদি মনে করো আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়া থাকি, দয়া করে আমারে জাহান্নাম দিয়া দিও, আমি জাহান্নাম হয়ে থাকাম। তবে আমার একটা কথা আছে, যেই দিন আমারে জাহান্নামও দিবা আমি কিন্তু তোমারে ছাড়া কিচ্ছু চিনছি না ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমারে জাহান্নাম দাও আপত্তি নাই, তবে আমার একটা দাবি আছে, জাহান্নামে পাঠাইবা সেই দিন তুমি আল্লাহ কিন্তু আমার সাথে থাকতে হবে। তোমারে যদি পাইয়ালাই আমার জাহান্নামটাই জান্নাত, তোমারে যদি না পাই আমার জান্নাতরাই জাহান্নাম হয়ে যাবে। আমি জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, আমি চিনি শুধু তোমারে, আমি চাই শুধু তোমারে, তুমি আমার হয়ে যাও, আমারে তোমার করে নাও, এইটাই হইল মোমেন জীবনের সার্থকতা, ঠিক কিনা? তাইলেই তুমি পরিপূর্ণ ঈমানদার, তাইলেই তুমি আল্লাহওয়ালা। এইটারে কয় আল্লাহর ওলি। আমরা দেশ ফিসাবরে কয় আল্লাহর ওলি না, ফিসাব কোনো আল্লাহর ওলি না, সব ফিসাব আল্লাহর ওলি না। আর ফিসাব বইলে আল্লাহর ওলিও লাগবে এমন কোনো কথা না। রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবো, মেথরেও আল্লাহর ওলি হইতে পারবো। আপনি যে সাধারণ মানুষ, চর লোহনিয়া বাড়ি মুদি দোহানদারি করেন, আপনিও আল্লাহর ওলি হইতে পারবেন। অনেক ফিসাব জাহান্নামও যাইব, আর সাধারণ মানুষ জান্নাতও চইলা যাবে, ঠিক কিনা? ওলি হওয়ার জন্য ফিসাব শর্ত। আপনি রিক্সা চালান, সমস্যা কি? আপনি আল্লাহর ওলি হইতে পারবেন, দরজা খোলা। ও মুসলমান, আবার মন দিয়ে শুনো, আমার মায়েরা,
ও আম্মা, রাবেও তো একটা বেডিয়ে, তুমিও তো একটা বেডি, তুমি ওইয়া যাই গাও না রাবেয়ার মতো, তুমি রাবেয়ার মতো ওইয়া যাই গাও না গো আম্মা। তুমি কেমনে গো উদাম হইয়া বুর্খা সারা হোম না গেলা ফেয়ার অ্যান্ড লাভলি কিনতা? তোমার মতো বেডিয়ে দেওয়া হয় না। তোমার জামাই মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার ভাইয়ে মুসলমান, তুমি উদাম হইয়া রিক্সা দিয়া ঘুরতে পারো না। তোমার 14 বেড়ায় দেহে তুমি কোনো মুসলমানের মা হওয়ার উপযুক্ত না। ও চলল হনিয়ার আম্মারা, আমার কথা শুই না রাগ কইর না গো আম্মা। নাগাই শরীফ হিসাবে তোমারে আম্মারা হে, আর কি ডাকলে তোমার ইজ্জত হইব? তোমারে দা আমি আম্মা ডাকতে আসি, তুমি আমার মা, ফিসাবের মা বেফর দইয়া আবার ঘুরে কেমনে? ফিসাবের মা গাড়ার ভিতরে গরু লাড়া দিত যায় কেমনে গো আম্মা? ফিসাবের না মা তুমি, তোমার না নাগাই শরীফ হিসাবে আম্মা ডাকছে, তুমি জামাইরে আবার গালাগালি করো কেমনে গো আম্মা? ফর্দা তো শুধু বেরিয়ে তেল লাগিয়া না, বেরিয়ে তেল লাগো ফর্দা, বেড়াই তেল লাগো ফর্দা। ফর্দা শুরু হইছে বেড়াইতে দিয়া, ঠিক কিনা? বেরিয়ে তো গাড়া চাইতো না, আর আমরাও বেরিয়ে দেখলে এমনি চাইয়া থাকবে? বেরিয়ে দেখছেন মনে যেন সাপ দেখলে মানুষ যেমন ভয় পেয়ে যায়। আপনি কোনো বেগানা মহিলা দেখছেন, আটকাছেন সামনে চাইয়া, আটকা সামনে মনে হয় যেন পায়খানার দিকে নজর গেলে মানুষের যেমনি ঘৃণা হয়, কোনো বেগানা মহিলারে দেখলে এমনি চোখ নামাইয়া ঘৃণার নজরে ফাঁসি দিয়ে আস্তাগফিরুল্লাহ ফরতে ফরতে আটটা যাইবেন না। সুবহানাল্লাহ। গাড়াইতে লেগে ফর্দা আগে, এরপরে বেডিয়েতে ফর্দায় থাকবো আমরা, ফর্দা রাহাম বেডিয়েতে ফর্দায় চলবো আমরা, নিজের চোখকে আমরা নিচে নামাই রাখবো যেন বেগানা মহিলা আমাদের নজরে পড়া না লাগে, ঠিক কিনা কম? তারে বোয়া, 3 জনরে বোয়া, 4 জনরে বোয়া, তাড়াতাড়ি বোয়া, যাতা দিয়ে বোয়া। মার হাবা কয় না আম্মা। রাবেয়া দেখে বেডিয়ে গো আম্মা, অহনদি উদাহরণ দেওয়ান লাগে আমরা রাবেয়ারে দিয়া সল্লোহনিয়ার একটা বেডি দিয়ে আমরা উদাহরণ দিতাম, পারলাম না কেটে ফারাম করতে, এই বেডি থাকলে না। আম্মা অনুরোধ করে বইলা যাই, আপনি বেপর্দা হইয়েন না। আব্বা আপনার অনুরোধ করে যায়, আপনি টাস্কি লাগাইয়া চাইয়া থাকেন না। মাইয়া ফান কলেজও যায়, আপনি এই ফেল চাইয়া থাকেন কি হতেন? মাইয়া ফান কলেজও যায়, ফলাফাইন ব্রিজের উপরে বইয়ের ঔষধ কি হতি? দরকার নাই রে আমরা এইসব কাজ, আমরা মুসলমানের ফুতাই। শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, কিন্তু গায়ের ভিতরে ওমর, আবু বকর, উসমান, আলীর রক্ত। শয়তান আমরারে ধোকা দেয়, কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? এই যে আমরা ফলাফান দিই, বুঝাইয়া কইলে যেই বুঝে ফলাফানটা কেউ বুঝাইয়া কয় না, খালি দমকের উপরে। তার স্কুলে গেলে সাড়ে 8টা দমক, কি দাঁড়িয়ে কইতে বাইক গেছে দেরিতে, মাকে সকলে খাইছ তুমি এতক্ষণে বাড়িছে বুঝছো করতে পারিস না। মসজিদও গেছে, আজান পড়ছে, 8টা ঢুকালেছে, টুফি নেই, ইমাম সাহেব দম খাইয়া তারে নামাজ পড়তে বুসুরি বেড়া গেলে যাইতে টুফি করতে হবে। এই দমকে তারে ক্যাসরা বানাই নিছে। এটি আমরা ফলাফেন, এটি বিএস খতিয়া নাম আছে না, এখান সিএস বিএস আর এস এর ভিতরে এখান নাম আছে না? এটি মুসলমানের ফুতাইত না, এটি তো বুঝাইয়া কইলে বুঝতো না কেরে, শয়তানি করে শয়তানের ফেরো ফইরা। কিন্তু এই ফলাফেন্ডি আপনি বুঝাইয়া কইলে দেখবেন রাস্তার মুড়ে দাঁড়াই আর মোবাইল চালাইতো না, মাইয়াফান যাইতো লইলে টিটকারি মারতো না। কারণ তার বইনে যারেতে টিটকারি মারতে আছে তার তো বোন, তুই যে এই মাইয়াটারে টিটকারি মারস, তুই সাদা কাগজও লেখা রাখ, তুই আরেক বেটার জিয়ারে টিটকারি মারছো তো এই মুড়ো, তোর বোনের টিটকারি মারো লেগে এই মুড়ো আরো 60 জন খেয়ে রয়েছে, ঠিক কিনা কম? আমিও টিটকারি মারতাম না আরেক বেটার জিয়ারে, আমার জিওর ওজন আরেক বেটার টিটকারি না মার শেষ। আমরা যারা যুবক আমরা কিন্তু 62টা সিট দিয়ে আলাম বুড়া মানুষের। আমি যখন দেখাম বেডি একটা খেড়ি রয়েছে, আমি কাম আম্মা আপনি বোন, এবিডে কইব না বাবা তুমি এ বউ, তুমি কইবা না আম্মা আমি ফলাফাইন মানুষ, আপনি বোন, আমার বোনের লেগা কি গেছে,
দোয়ার লাগিয়া সৌদি আরব যাওন লাগে না রে। এই বুড়া বেড়িটাই বইয়া সেটা দেখবি মনটা একটা নরম হইয়া গেছে গা। আল্লাহ কোন মায়ের ফুতো, আল্লাহ তুমি তারে কবুল করো। কার ডাক কম্বালা কবুল হইয়া যায় বলা যায় না। বেড়িরে সিট তো দিছত না, জান্নাত তুই একটা সিট লেখাই লাইছ, ঠিক কিনা কম? আমরা এমনি এমনি চলাম, মুরব্বীরারে দেখলে ফাঁসি দিয়া যাইবা কেন? আসসালামু আলাইকুম কইবা, সালাম আলাইকুম। বেড়াই থেকে ডুম ধরে থাকবেন না, ওয়ালাইকুম সালাম কইবা। সুন্দর সমাজ গড়ালায় ভালো, সোনার বাংলাদেশ বানাইলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারতাম না রে, আরে পারমনি আমরা বাসুইটটা সিট দেব আম্মারে, বুড়া আব্বারে রাস্তার মধ্যে সালাম দেন, ফুলের উপরে বইয়া থাকতাম না মাইয়া ফান্ডে টিটকারি মারণের লেগে। এমন জিন্দগি গঠন করো মাইয়াফা, তোর কত বিয়ে আইব, তুই তো সবজি বিয়া কইরেও যাইতে পারতি না। তুই কবি না জাহানোর মধ্যে বিয়া করি না, মাইয়া নামাজ পড়েনি। তুই খবর লবি মাইয়া নামাজ পড়ে, তুই তো নামাজি, তুই খবর লবি মাইয়া নামাজ পড়ি, বেনামাজি মাইয়া এখন দেখবি নামাজ ধরে লাগবো বিয়া বহনের লেগে, ঠিক কিনা কও? এখন আর আমরা রাব্বারা নামাজি মাইয়া ফান বিচারে না, বিচারে সুন্দর নি। তে আবার বিদেশ থেকে কইছে আব্বা হগিন্নির ফুট জিও সুন্দর হইলে সারে কয়নি, ও বিদেশিটি কয়নি। আব্বা টেহা পয়সা আল্লাহ আমার অনেক দিছে, আমি কি হোর বাড়ি টেহা লেগে লালাই তো, খালি বউটা সুন্দর হইলে সারে রে। ওই বড় তুই না কি তারে কইস, তুই সে গেই দেয় না কইবি আব্বা সুন্দর ও সুন্দর বুঝি না। আমি সৌদি আরব থাই, আমি উমরা করে লাইছি 5 বার, বড় হজ করে লাইছি 2 বার। আমার বউ বেনামাজি, আমার কিন্তু কলজাত গিয়া লাগবো। আপনি নামাজি সারা কোনো বাইয়াফান আমার লেগে বিয়া চাইবেন না, ঠিক কিনা কও? তো হইলে তো সুন্দর। তো কথা তো বাইরে যে গিয়েছে, কষ্ট হইতেছে বোধ হয় না? আচ্ছা আরেকবার আইলে কম, সব আজ একবারে করে লাইলে পরে আর দাওয়াত দিত না, দাওয়াত লাইন করে লাইতে কি মনে পড়ে না? 3-4টা দিয়ে মনে পড়লো, আপনি কোন মনে পড়ে না? দেবিদ্যারের কথাটা না মনে পড়লো? হুজুরে যে গান থেকে কথা মনে পড়ে না, কি চালাক হইছে, গুতা দিয়া কথা বার করে। মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। আব্বা আরে ওই তুইও নামাজ পড়স, তোর বউ নামাজ পড়ে, এই জামাই বউর করে যে এটা ওইব, এটার অলি বানান লাগতো না, এটা ওইবই অলি, ঠিক কিনা কও? তুমি ফিসাবের ফানি ফোড়া দিয়ে অলি বানাইলে এত সোজা মনে করছ? তুমি নামাজি হও, তোমার বউয়ের নামাজি বানাও, তোমার বউয়ের ফরদাত রাহো, কোরআন শরীফ পড়বো, যেতে বাড়িব ফাটেতে, এটা অলি হইয়া বাড়িব, অলি বানান লাগতো না, ঠিক কিনা কও? ওই যে সুন্দর বিচারে সুন্দর, তো সুন্দর যখন এইটাই সুন্দর একটা ঘটনা ঘটাইলেছে, কই আলাইতা একটা কথা যেটা মনে পড়ছে এটাই কই। আমি হজ গেছিলাম, কই গেছিলাম 2000 সালে আমি প্রথম হজে গেছি। হজে গেছি পরে বাংলাদেশের, তখন তো আমার এত মানুষে চিনে না, তখন আরো কম মানুষে চিনে। হজে গেছি পরে একতে আমার দেখিয়া চিনছে, চিন্না সেরাতে খুব আদর যত্ন করছে, ব্রুস্ট খাওয়ায়, জুস খাওয়ায়, জমজমের পানি ঠান্ডা খাওয়ায়, আমারে খুব আদর করে। একদিন দেখি তার লগে আমার কত হয়েছে, এই ফিলারের গোড়া তাই আসরের নামাজের পরে খেয়ার, তো ও ডিউটি সেরাইব, আমিও নামাজ পড়ে এখন ইয়ে খেয়ারাম, তে আমারে ব্রোস্ট খাওয়াইব, জুস খাওয়াইব, লাল ভাত খাওয়াইব, এরকম খাওয়াইতে খাওয়াইতে কয়দিনের ভিতরে আমরা মোটা বানাই দিয়েছে। একদিন দেখিতে মন খারাপ, চেহারাটার ফাইল চাওন জানাতে ফিলারের গলাত খেলে দিছে। আমি এই সেরে জেগে কি তার মন খারাপ, কি তৈছে? বাড়িতে ফোন আইছে। কি ফোন আইছে? তাই নাই, তাই বাকি বে কোন না, তাই আমি কই কোন তাই? ঘরের তাই। আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তাই নামে। অ্যাকাউন্ট কার নামে? তাই অ্যাকাউন্ট কার নামে জানবেন? আমি কই তোর আব্বার নামে করছ থেকে রে, আব্বার নামে তো আসি, তাই ফার্ম দিছে।